না, এবার আমরা ভেবেই রেখেছিলাম যে যখন মানে ও আমাকে যত আমার আসলে আমাদের মনের রংটা এত ড্রেসগুলো ওই পছন্দ করে কিনে দেয়, এবং আজকে যখন পড়ছিল তখন আমাকে বললো যে এইটাই তুমি পড়ো, আমি এটা পড়ছি, তো আমি দুজনে মিলে আসলে আমাদের মনের রংটা এত মিলে যায় না, সেই জন্য আমরা ভাবি যে কাপড়ের রংগুলো মিলিয়েই পরি, তাই না? ওটা কাব্য করলো, আমি প্র্যাকটিক্যালটা বললাম। না, সব সময় তো রং মিলনটি ভালো লাগে না, একটু কন্ট্রাস্ট খুব ভালো লাগে, তো কন্ট্রাস্টও প্ল্যান করছে। দেখো এখন সব শিখিয়ে দিচ্ছে, মাইকটা একটুখানি বেঁকে ধরেছিল সোজা করে দিল। এই জায়গায় তো ও আমার টিচার। না দেখো, একটা কথা বলি, আমার মনে হয় মাইক ধরা থেকে ও আমার আমার মনে হয় teacher। এইটা ধরে এখন ছোট হয়ে গেছে। আমি যখন শুরু করি তখন এরকম বুমের সাইজ একটা ভীমের গদার মতো ছিল। আমি যখন জনতা এক্সপ্রেস শুরু করি সেটা 99 সাল, তো তাই জন্য এটা এখন আমার মানে অভ্যেস হয়ে গেছে আর কি। মানে সেটা কিছু করার নেই। কি কি গাইডেন্স দিল তোমাকে কাঞ্চনদা? প্লিজ দুটো গাইডেন্স যদি জানতে চাই তাহলে কোন দুটো? একটা যদি বলো থিয়েটারের ক্ষেত্রে, তাহলে যেটা আমার ছিল সেটা আমার গলা পড়ে যেত। ধরো একটা লাইন বললে আমার গলা পড়ে যেত, তো Heldrop? আমাকে বলেছিল যে হ্যাঁ, এই টার্মটা আমি জানতাম না। ও বলেছিল যে যখন থিয়েটার করবি টেল ড্রপ জিনিসটা মাথায় রাখবি, নইলে আওয়াজ দেবে জোরে জোরে জোরে, তখন কিন্তু আর পাঁচজন অভিনেতারও গন্ডগোল হয়ে যাবে সিঙ্ক। এক, আর একটা হচ্ছে ক্যামেরার সামনে, জীবনে প্রথম যেহেতু ওর সাথে আমি একটা কাজ করেছিলাম, ক্যামেরার সামনে হাঁটাটা অন্য রকম। আমরা যেমন নর্মালি একটু হেঁটে চলে যাই, তো সেটাও আমাকে শিখিয়েছিল। তো জীবনে চলার পথে অনেক কিছুই শেখায়, কারণ আমার থেকে অনেকটা বেশি অভিজ্ঞতা সম্পন্ন। এইভাবেই রয়েছি।